শহরের এক কোণায় ভাঙা বাসস্ট্যান্ডের পাশে প্রতিদিন সকালে দেখা যেত একটাই কুকুরকে। রং হালকা বাদামি, চোখ দুটো গভীর আর শান্ত। লোকেরা তাকে ডাকত না, নামও কেউ দেয়নি। তবুও সে প্রতিদিন একই জায়গায় বসে থাকত, ঠিক যেন কারো জন্য অপেক্ষা করছে। কুকুরটার নাম আমরা দিই ব্রাউন। ব্রাউন আগে একা ছিল না। অনেক দিন আগে এই বাসস্ট্যান্ডেই তার মালিক প্রতিদিন কাজ শেষে দাঁড়াত। ব্রাউন তখন লেজ নেড়ে দৌড়ে যেত, মানুষটার হাত চাটত। একদিন হঠাৎ করে সেই মানুষটা আর ফিরল না। দিন গেল, রাত গেল, সপ্তাহ পেরোল, কিন্তু ব্রাউন সরে যায়নি। তার বিশ্বাস ছিল, আজ না হোক কাল সে আসবেই। বৃষ্টি হলে সবাই ছাতা খুঁজে নিত, কিন্তু ব্রাউন ভিজে ভিজেই বসে থাকত। শীত এলে মানুষ জ্যাকেট পরত, আর ব্রাউন কুঁকড়ে রাস্তার ধারে শুয়ে থাকত। কেউ কেউ তাকে তাড়িয়ে দিত, কেউ পাথর ছুঁড়ত, তবুও সে জায়গা ছাড়েনি, কারণ এই জায়গাটাই ছিল তার শেষ স্মৃতি। একদিন সন্ধ্যায় খুব জোরে বৃষ্টি নামল। বাসস্ট্যান্ড প্রায় ফাঁকা। ব্রাউন ভিজে কাঁপছিল, তবুও চোখ দুটো রাস্তার দিকেই তাকানো। হঠাৎ এক ছোট ছেলে তার দিকে এগিয়ে এলো। ছেলেটার হাতে ছিল আধখানা বিস্কুট। ছেলেটা বলল, তুই এখানে একা কেন? ব্রাউন কিছু বলল না, শুধু লেজটা হালকা নাড়ল। ছেলেটা বিস্কুটটা সামনে রেখে দিল। ব্রাউন প্রথমে খায়নি, অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে ধীরে খেল। ছেলেটা প্রতিদিন আসতে লাগল, কখনো খাবার, কখনো শুধু পাশে বসে থাকা। ধীরে ধীরে ব্রাউনের চোখে ভয় কমতে লাগল, কিন্তু অপেক্ষা শেষ হয়নি। এক রাতে বাসস্ট্যান্ডের পাশে আগুন লাগল। ধোঁয়ায় চারদিক অন্ধকার। সবাই পালাতে লাগল।